নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। যখন বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হয়, তখন আমরা বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনকে জিজ্ঞেস করি যে তোমার জানাশোনা কোনো ভালো ম্যারেজ রেজিস্ট্রার আছেন? তাহলে তার ফোন নাম্বারটা দিও, তার বাড়ির ঠিকানাটা আমাকে একটু বলো। কিন্তু আজকে আমি আপনাকে এই ভিডিওতে বলবো যে আপনার হাতে যদি স্মার্টফোন থাকে বা আপনার বাড়িতে যদি ডেস্কটপ ল্যাপটপ থাকে, আপনি নিজে থেকেই আপনার নিকটবর্তী একজন ম্যারেজ রেজিস্ট্রারকে খুঁজে বার করতে পারেন। এবং যে ম্যারেজ রেজিস্ট্রারকে আপনি খুঁজে বার করবেন তিনি একদম জেনুইন ম্যারেজ রেজিস্ট্রার হবেন। তো এই সমস্ত কাজ করার জন্য আমাদেরকে যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে rgmwb.gov.in। এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি সেখানে একবার ক্লিক করলেই ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো আপনি স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ল ডিপার্টমেন্টের অন্তর্গত রেজিস্ট্রার জেনারেল অফ ম্যারেজের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর আপনাকে এই দিকে দেখুন কতগুলো ছোট ছোট অপশন রয়েছে: ড্যাশবোর্ড, অ্যাবাউট আস, সার্ভিসেস, পেমেন্ট, পাবলিক ইনফো। এই পাবলিক ইনফরমেশনের ঠিক পাশেই দেখুন নোটিশ, তার নিচে অ্যাবাউট এমো, তার নিচেই সার্চ এমো। এই সার্চ এমোতে আপনাকে ক্লিক করতে হবে। কিন্তু এখানেই কাজটা শেষ হলো না, এবার আপনাকে একটা জিনিস বুঝিয়ে দিই। দেখুন, এখানে আপনি ম্যারেজ অফিসারকে দুভাবে সার্চ করতে পারেন, একটা হচ্ছে লোকেশন ওয়াইজ, আরেকটা হচ্ছে এমও নেম ওয়াইজ। তো যদি আপনার জানাশোনা কোনো ম্যারেজ রেজিস্টার থাকে যার নাম আপনি জানেন, আপনি নাম দিয়ে সার্চ করতে পারেন অথবা লোকেশন দিয়েও সার্চ করতে পারেন। কিন্তু সবার আগে আপনাকে টাইপ অফ ম্যারেজ রেজিস্টারটা বার করে নিতে হবে। আমি সেটা দেখাচ্ছি যে কি করে বার করবেন। দেখুন, স্পেসিফাই লোকেশন এর ঠিক পাশে রয়েছে সিলেক্ট, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি পাবেন নন অফিসিয়াল ম্যারেজ অফিসার অ্যান্ড হিন্দু ম্যারেজ রেজিস্টার। তো যদি হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আপনাদের এই বিয়েটা রেজিস্ট্রি হয়, তাহলে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। এছাড়া যদি অন্য কোনো ধারায় বা অন্য কোনো আইনে ম্যারেজ রেজিস্ট্রি হয়, তাহলে আপনাকে পরবর্তী প্রযোজ্য যে ধারা বা সেকশন রয়েছে সেখানে আপনাকে যেতে হবে। তো আমি সিলেক্ট করছি নন অফিসিয়াল ম্যারেজ অফিসার অ্যান্ড হিন্দু ম্যারেজ রেজিস্টার। আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর সার্ভার কিছুক্ষণ কাজ করবে, এভাবে ঘুরবে। আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। আমাদের 30 সেকেন্ড হয়ে গেছে। তো আমরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি আর পুলিশ স্টেশনও সিলেক্ট করে নিয়েছি। আপনি যেখানে থাকেন তার নিকটবর্তী পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এবার দেখুন, এটা সিলেক্ট করার পরে আপনার কাছে এই লিস্ট ওপেন হয়ে যাবে। এখানে ম্যারেজ রেজিস্টারের নাম, তার অফিস অ্যাড্রেস, তার কন্ট্যাক্ট নাম্বার, তিনি কোন জুরিসডিকশনে কাজ করেন, তার ওয়ার্কিং আওয়ার কত এবং কিউআর কোড সবটা এখানে পেয়ে যাবেন। দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি, এরকম একটা লিস্ট এখানে রয়েছে। তো এই পুরো লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। আপনি চাইলে এক্সপোর্ট অ্যাজ পিডিএফ করতে পারেন, তাহলে আপনার কাছে পিডিএফে এই ফাইলটা চলে আসবে। আমি আপনাকে পিডিএফ ফাইলটা ওপেন করে দেখাচ্ছি। দেখুন, এখানে পিডিএফ ফাইল ওপেন হয়ে গেছে এবং এখানে আমি যে সার্চ করছিলাম সেই সার্চ রেজাল্টটা চলে এসেছে। আমি বোঝানোর জন্য আপনাদের জানাচ্ছি যে আমি আজকে মালদা ডিস্ট্রিক্টের ইংলিশ বাজার পুলিশ স্টেশনে ম্যারেজ রেজিস্টার সার্চ করছিলাম। তো আমার কাছে এইরকম ডেটা চলে এসেছে। এবং দেখুন, এই যে ইনফরমেশন, এই ইনফরমেশনটা কোথায় সেভ রয়েছে আমি সেটাও দেখিয়ে দিই। মানে আমি যে ইনফরমেশনটা আপনাদের দেখাচ্ছি, এই ইনফরমেশনটা জেনুইন কিনা সেটাও তো আমাকে প্রমাণ করতে হবে। দেখুন, এখানে একদম কর্নারে লেখা আছে এনআইসি, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, অর্থাৎ জাতীয় যে তথ্য ভাণ্ডার, সেই জাতীয় তথ্য ভাণ্ডারে এই ইনফরমেশন রয়েছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই যে ইনফরমেশন সেটা এনআইসিতে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটা পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটেও রয়েছে। সুতরাং এখানে যে ম্যারেজ রেজিস্টারদের নাম বা ফোন নাম্বার রয়েছে সবটাই জেনুইন। এখানে কোনো রকম ফেক পার্সন নেই, বা এমন নয় যে এনার কাছে গেলে ইনি কোনো এজেন্ট বা দালাল, ইনি ডাইরেক্ট নিজেই ম্যারেজ রেজিস্ট্রি করে দেবেন। তো আপনি এখান থেকে ফোন নাম্বার এবং বাড়ির ঠিকানা সবটাই পেয়ে যাচ্ছেন। তো এইখানে আমি আপনাকে একটা জিনিস বলবো, যে একটা জিনিস আপনাদের একটু সচেতন থাকতে হবে, যে আজকে পশ্চিমবঙ্গে যদি 5 জন ম্যারেজ রেজিস্ট্রারের কাছে আপনি যান, তাহলে 5 জন 5 রকম রেজিস্ট্রেশন ফি আপনাকে বলবে। তো এর জন্য আপনাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি ম্যারেজ রেজিস্ট্রেশনের জন্য দুটো ফিস আছে। একটা হচ্ছে গভর্নমেন্টের ফি, যেটাকে আমরা বলি অফিসিয়াল ফি, আর দ্বিতীয় ফিসটা হচ্ছে এই প্রফেশনালদের ফি। অর্থাৎ যিনি ম্যারেজ রেজিস্ট্রার তিনি তো একটা ফি নেবেন তার কাজের জন্য। এই দুটো ফি হচ্ছে একটা ম্যারেজ রেজিস্ট্রেশনের টোটাল ফি। তো আপনাকে আমি এখন বলবো যে ম্যারেজ রেজিস্ট্রেশনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কত টাকা ফি ধার্য আছে। দেখুন, এটাও আপনি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। দেখুন, এখানে পুরো লিস্ট করে দেওয়া আছে যে কোন কোন পারপাসে কত টাকা ফি দিতে হয়। আমি কয়েকটা পড়ে দিচ্ছি যাতে আপনার সুবিধা হয় বুঝতে। দেখুন, প্রথমে আছে
ফর জেনারেটিং অ্যান অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন অফ ম্যারেজ অ্যাট দ্য অফিস অফ দ্য ম্যারেজ অফিসার। অর্থাৎ আপনি যদি একজন ম্যারেজ অফিসারের কাছে গিয়ে ম্যারেজ রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনাকে 100 টাকা ফি দিতে হবে। ওয়ারাস ঠিক পয়েন্ট নাম্বার 2তে দেখুন লিখে দিয়েছে ফর জেনারেটিং অ্যান অ্যাপ্লিকেশন অফ রেজিস্ট্রেশন অফ ম্যারেজ আউটসাইড দ্য অফিস অফ ম্যারেজ অফিসার। অর্থাৎ ম্যারেজ অফিসারের যে অফিস তার বাইরে যদি আপনি রেজিস্ট্রি করেন তাহলে তার জন্য 300 টাকা দিতে হবে। দেখুন ঠিক তার নিচেই লিখেছে যে যদি কোনো ম্যারেজ রেজিস্ট্রেশনে কেউ কোনো অবজেকশন দেয় তাহলে সেই অবজেকশনটাও কিন্তু ফাইল করা যায়, তারও ফিস আছে। দেখুন লিখে দিয়েছে ফর রিসিভিং অ্যান অবজেকশন অ্যাট দ্য অফিস অফ দ্য ম্যারেজ অফিসার, তার জন্য 50 টাকা ফিস ধার্য আছে। এইভাবে দেখুন পুরো ফিস চার্ট আপনাকে দিয়ে দিয়েছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এটা হচ্ছে গভর্নমেন্ট ফিস। এর সঙ্গে যে ম্যারেজ রেজিস্ট্রার তিনি তার ফিস নেবেন। এবার আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে তাহলে আজকে যদি একটা ম্যারেজ রেজিস্ট্রেশন করতে হয় তাহলে তার কত টাকা টোটাল ফি হবে, মানে আমাকে কত টাকা টোটাল দিতে হবে। দেখুন এটা একটু হাইপোথিক্যাল কোশ্চেন, কারণ এক একজন ম্যারেজ রেজিস্ট্রারে এক একজন ফি হয়। তবে গড়পড়তা আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য বলতে পারি যে আপনি যদি পশ্চিমবঙ্গে ম্যারেজ রেজিস্ট্রি করতে চান তাহলে খুব খুব একদমই মিনিমাম কম হলে 3000 টাকা এবং ম্যাক্সিমাম 6000 টাকা, এর বেশি কিন্তু ম্যারেজ রেজিস্ট্রেশন ফি হয় না। আমি আবার বলছি এটা প্রফেশনাল পার্সনের ওপর ডিপেন্ড করে, একজনের ফি বেশি একজনের ফি কম হতে পারে, কিন্তু মোটামুটি মাথায় রাখবেন 3000 থেকে 6000 টাকার মধ্যে কিন্তু ম্যারেজ রেজিস্ট্রেশনে ফি থাকে। এ প্রসঙ্গে বলে রাখি যে যদি একবার ম্যারেজ রেজিস্ট্রেশন করার পর কোনো কারণে সেটা রিজেক্ট হয় তাহলে আবার আপনি অ্যাপ্লাই করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে নতুন ফোন নাম্বার নতুন মেল আইডি দিতে হয়, স্বভাবতই এখানে খরচ একটু বেড়ে যায়। তো বন্ধুরা আই হোপ আজকে এই ভিডিও থেকে পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্গত ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট বা দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুযায়ী আপনার ম্যারেজ রেজিস্ট্রারকে কী করে খুঁজে বার করবেন বা ম্যারেজ রেজিস্ট্রেশনের ফিস কত, এই সমস্ত বিষয় আপনি খুব ভালোভাবে জানতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।